এই অধ্যায়ে আমরা দেখব ইফের পরে আমরা ইতিপূর্বে ইলস দেখেছি, এবার ইফের পরে আমরা এলস ইফ আমরা ব্যবহার দেখব, অর্থাৎ একটি শর্তের মধ্যে আরও অন্যান্য শর্ত কিভাবে আমরা প্রবেশ করিয়ে আমরা কাজ করাবো মেশিনকে দিয়ে সেটি আমরা দেখাবো। তো এবার আমরা ইফের মধ্যে যে ব্র্যাকেট ক্লোজ করেছি তারপরে আমরা আরেকটি বিষয় ব্যবহার করব এলস ইফ, তারপরে আমরা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা এর মধ্যে আবার সেম একটি শর্ত এ গ্রেটার লেস দেন আমরা সমান আমরা 10 দেব, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এখানে শর্তটি এর মধ্যে আমরা প্রবেশ করাবো অবশ্যই প্রিন্ট এফ, দেন আমরা এখানে আমরা দিয়ে দেব লেস স্মলার দেন 10, আমরা স্ল্যাশ ব্যাকস্ল্যাশ দেন এন। বিষয়টি আমরা আরেকবার বুঝিয়ে নেই যে বিষয়টি কি হচ্ছে। এখানে আমরা একটি প্রিন্ট এফ অর্থাৎ স্ক্রিনের প্রদর্শিত কথাটি আমরা একটি পরিবর্তন করেছি, যেহেতু আমরা এখানে আরেকটি শর্ত যোগ করেছি। তো এখানে একইভাবে উপরের অংশটি সেম থাকবে, অর্থাৎ ইফের পরে আমরা যে শর্তটি দিয়ে দিয়েছি অর্থাৎ 10-এর সমান অথবা 10-এর বেশি থাকলে স্ক্রিনে বিগার দেন 10 এই কথাটি প্রদর্শন করবে বা দেখাবে, এবং যদি আমরা 10-এর নিচে যদি কোনো সংখ্যা প্রবেশ করাই সেই ক্ষেত্রে, অর্থাৎ এখানে লেস দেন দেয়া আছে, লেস দেন অথবা সমান অর্থাৎ 10-এর সমান অথবা 10-এর নিচে যদি হয় তাহলে স্মলার দেন 10। তো এখানে একটি বিষয় একটি এরর আছে, অর্থাৎ এটি প্রোগ্রাম এরর নয়, এটি হচ্ছে আমাদের লজিক এরর। এই লজিক এররের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদি 10-এর সমান অথবা 10-এর বেশি হয় তাহলে বিগার দেন, এবং 10-এর সমান অথবা 10-এর কম যদি হয় তাহলে স্মলার দেন। সেটি আমরা আসলে বুঝতে পারলাম না যে 10-এর সমান যদি দুই জায়গায় হয় তাহলে কিভাবে স্ক্রিনে বিগার দেন এবং স্মলার দেন সংখ্যাটি দেখাবে, অর্থাৎ তখন প্রোগ্রামটি একটি লজিক লুপের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ সেটি কোনটি প্রদর্শন করাবে সেটি নিয়ে প্রবলেম দেখা দিতে পারে। এই জন্য আমরা অবশ্যই 9 প্রেস করাবো, অর্থাৎ 10-এর নিচে 9, অর্থাৎ 10-এর সমান অথবা 10-এর উপরে যদি হয় তাহলে বিগার দেন 10, এবং 10-এর নিচে অথবা 9-এর নিচে অথবা 9-এর সমান যদি প্রবেশ করানো হয় সেই ক্ষেত্রে প্রবেশ করানো হবে যে স্মলার দেন 10। তো এই বিষয়টি হচ্ছে এরকম। এবার আমরা এটিকে কম্পাইল করব, দেন আমরা বিল্ড করব, দেন আমরা এটিকে রান করাবো। এবার আমরা যদি এখানে প্রবেশ করাই যে 10-এর নিচে ধরা যাক আমরা 8 প্রবেশ করাই, সেক্ষেত্রে আমরা দেখব স্মলার দেন 10, এবং আমরা যদি আবার প্রোগ্রামটিকে রান করিয়ে আমরা যদি এটি এখানে যদি 10 প্রবেশ করে সেক্ষেত্রে আমরা দেখব বিগার দেন 10। অর্থাৎ এখানে আরেকটি প্রবলেম আছে যে এখানে 10 প্রবেশ করালে কেন বিগার দেন 10 এটি দেখাচ্ছে, অর্থাৎ 10-এর উপরে কেন দেখাচ্ছে। এই জন্য আমাদের আরেকটি শর্ত আমরা প্রবেশ করাতে পারবো, সেটি হচ্ছে আমরা এখানে যেটি করব যে এখানে শুধুমাত্র আমরা গ্রেটার দেন সাইন আমরা ব্যবহার করব, যেহেতু এখানে বিগার দেন 10 অর্থাৎ 10-এর উপরে, এবং এখানে আমরা আরেকটি শর্ত ব্যবহার করব এলস ইফের জন্য, অর্থাৎ এখানে এলস ইফ, দেন এখানে আমরা এ, দেন গ্রেটার দেন, এবং এখানে আমরা সমান সমান প্রবেশ করাবো, সমান সমান, দেন আমরা যদি এটি 10 হয় সমান সমান 10, দেন এটি আমরা যেটি প্রবেশ করব প্রিন্ট এফ, দেন আমরা এখানে দিয়ে দিব যে ইকুয়াল 10, দেন এবং এখানে আমরা ইকুয়াল 10 দিয়ে আমরা স্ল্যাশ এন, দেন ইনভার্টেড কমা, ওকে। এবার আমরা এখানে দেখব যে এখানে মোট বেশ কয়েকটি শর্তই যোগ হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে যদি এর বেশি এর অধিক অর্থাৎ এর ভ্যালু যদি 10-এর অধিক হয় সেক্ষেত্রে বিগার দেন 10, এবং যদি এর মান যদি 10-এর সমান সমান হয় তাহলে ইকুয়াল 10, এবং যদি এর মান যদি 9-এর নিচে হয় সেই ক্ষেত্রে স্মলার দেন 10। এবার আমরা এটিকে কম্পাইল করব এবং এখানে বিল্ড করব, দেখতে পাচ্ছি 0 ওয়ার্নিং, দেন আমরা এটিকে দিয়ে প্রথমে আমরা এটিকে 9 বা 8 প্রবেশ করাই, সেক্ষেত্রে দেখতে পাবো স্মলার দেন 10, এবং আমরা যদি এখানে এটিকে 10 দেই তাহলে আমরা দেখতে পাবো যে ইকুয়াল 10, এবং আমরা যদি এটিকে আমরা 11 দেই সেক্ষেত্রে দেখব যে বিগার দেন 10। তো বিষয়টি হচ্ছে এরকম যে এখানে একটি শর্তের মধ্যে আমরা অনেকগুলো শর্ত যোগ করতে পারি এলস এফ এর মাধ্যমে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি খুব
শক্তিশালী একটি শর্ত বা একটি লজিক কন্ডিশন। তো বিষয়টি হচ্ছে এরকম যে আমরা এখানে মাল্টিপল লজিক বা মাল্টিপল কন্ডিশন যদি দিতে চাই তাহলে আমরা এলসিফ ব্যবহার করব। এলসিফের মাধ্যমে আমরা মাল্টিপল কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে একটি প্রোগ্রামকে আরও বেশি শক্তিশালী আমরা তৈরি করে নিতে পারবো।